ভাবছে আমি তো পেলাম না, অন্য পুত্র গেছে ভিক্ষায়, পুত্র যদি কিছু অন্য পায় তা দিয়ে আমাদের পিতা পুত্রের প্রধানীবৃত্ত করব, সেটাই বাসনা। এমন সময় পঞ্চ ব্রাহ্মণ উপস্থিত হলেন ওই কুটিরে, গিয়ে বলছেন, ও মণিবর, আমরা তো তোমার কুটিরে আতিথ্য গ্রহণ করতে এসেছি। আমার শান্ত বনমণি, আমার শান্ত বনমণি বাইরে এসে মনে মনে চিন্তা করছেন, হে গোবিন্দ, সারাদিন ভিক্ষা করে এক মুষ্টি অন্ন পেলাম না, কেমন করে আজ আমি অতিথি সেবা করবো? হে গোবিন্দ, গোবিন্দ, আজ যদি আমার অতিথি সেবা বিফল হয়, আমার সমস্যা বিনাশ হবে। যদি আমার পুত্র কিছু ভিক্ষা নিয়ে আসে, তাহলে আমার অতিথি সেবা হবে। এমন সময় পুত্র এসেছে কালী হস্তে, পুত্র এসেছে কালী হস্তে, এসে যখন দেখছে পাঁচজন অতিথি গৃহের মধ্যে, পিতাকে ইশারা দিয়ে বলছে, বাবা বাইরে এসো। চলে গেলেন। পুত্রকে বলতেন, ওহে পুত্র, তুমি কি পেয়েছো কোনো ভিক্ষা? না বাবা, আমি তো কোনো ভিক্ষা পেলাম না। ওহে পুত্র, তুমি পেলে না ভিক্ষা, আমি সমস্ত বৃন্দাবন ঘুরে আমিও ভিক্ষা পেলাম না। আজ কেমন করে হবে অতিথি সেবা? আজ যদি অতিথি সেবা থেকে আমরা বিফল হই, আমাদের সমস্ত নরকগামী হয়ে যাবে। পিতা বলছে, আজ আমরা আমাদের সমস্ত বংশের কলঙ্ক লেপন করবো। দুই পিতা পুত্র নাহি পেলাম ভিক্ষা। পিতা পুত্র দুইজন একে অন্যকে জোরাজোরি করে খাচ্ছে। আজ আমাদের বংশের বিনাশ ঘটছে। পুত্র বলছে, বাবা, আমি পুত্র হয়ে আমার পিতার ধর্ম বিফল হতে দেব না। পুত্র হয়ে যদি পিতার ধর্ম বিফল হতে নেই, কেমন পুত্র হতে পারছি এখনো লাভ না। আজ আমি বিফল হতে দেব না। আমি অতিথি সেবার জন্য চুরি করবো আজ। শান্ত বনমণি বলছেন, পুত্র, তুমি চুরি করবে? বাবা, হে বাবা, আমি চুরি করব। ছোট পাপ করে বড় পাপে তরি। চুরি ছোট পাপ, আর অতিথি সেবা হচ্ছে যদি না করি বড় পাপ, সমস্ত বংশের বিনাশ ঘটবে। চুরি করলে নষ্ট হব শুধু আমি, আর অতিথি সেবা না করলে আমার সমস্ত বংশের বিনাশ ঘটবে। তাই আমি অতিথি সেবার জন্য চুরি করব। শেষ পর্যন্ত শান্ত বনমণি কথা দিলেন, ঠিক আছে পুত্র, তুমি বলছো। বাবা, আমি যখন চুরি করতে যাব, তুমি যাবে আমার সাথে, তোমার হাতে থাকবে করব। চুরি করতে গিয়া যদি আমি ধরা পড়ে যাই, আমি মাথা বের করে দিব, আমার মস্তক কেটে তুমি নিয়ে আসিও, কিন্তু তোমার কলঙ্ক দিও না। ঘরে সিন্ধু কাটিয়া প্রবেশ করিল পুত্র।
প্রবেশ করিয়া অতিথি সেবার যা কিছু লাগে সব কিছু বের করে দিল, নিয়ে এসেছে কুটিরে। হঠাৎ করে মনে পড়েছে তাম্বুল পান সুপারির কথা, সেটা তো অতিথি সেবায় লাগবে, কারণ বুধন শিশু তো তাম্বুল কর্পূর দিতে হয়। সিন্ধ কাটিয়া তো ঢুকেছিল, আবার ওই সিন্ধ দিয়া প্রবেশ করছে আর বলছে, বাবা আমি আজ অতিথি সেবার জন্য, তোমার ধর্ম রক্ষা করার জন্য আমি প্রবেশ করছি। যদি আমি ধরা পড়ে যাই, আমার মস্তক তুমি কাউকে দেখিও না, তুমি লুকিয়ে রেখিও। এমন সময় আমার শান্তবন মনির পুত্র যখন কুটিরে প্রবেশে করিল, সিন্ধ দিয়া ঘরে প্রবেশে করিল, আর তাড়াহুড়া করতে গিয়া হুচট খেয়ে শব্দ হয়ে গেল গুরুধর। আর গৃহস্থেরা সজাগ হলো, সজাগ হয়ে বলছে চুর প্রবেশ করেছে, চুর প্রবেশ করেছে। ওই সময় শান্তবন মনির পুত্র মস্তক বাহির করে দিয়েছে, আর পিতা তার পুত্রের মস্তক করগলা ছেদন করে ফিরে আসলো। কি করলাম রে আমি, কি করলাম রে। আজ নিজের হাতে আমার পুত্রের মস্তক ছেদন করলাম রে। কেমন করে আমি এই দুঃখ সইব, আমার পুত্র চলে আসছে কুটিরে। একটি পরের একটি কোণে পুত্রের মস্তক রাখলো। গৃহস্থরা সজাগ হয়ে যখন দেখছে, বলছে মাথা কোথায় গেল, তাহলে আমরা হব অপরাধী, সবাই বলবে আমরা করেছি ছেদন খাও, আর ওই দেহটিকে যমুনার জলে ভাসিয়ে দাও। যমুনায় তারা নিক্ষেপ করলো, যমুনায় নিক্ষেপ করলো। এদিকে শান্তবন মনি আসিয়া বলছেন, প্রভু গো, আজ অতিথি সেবার জন্য আয়োজন করা হয়েছে, কৃপা করে আপনারা। স্বয়ং রাজি গোবিন্দ নিজে অন্ন পাক করলেন, বন্দন করলেন, আর সবাইকে বলছেন একটি কাজ করো, 60টি পাত্র তৈরি করো। 60টি কেন? 5 জন অতিথি আর পিতা পুত্র 2 জন। এমন সময় আমার গোবিন্দ বলছেন, ওহে শান্তবন মনি, ডাকো তোমার পুত্র কি কোথায় গেল? তোমার পুত্র ছাড়া আমরা সেবা করবো না। শান্তবন মনি মনকে শান্ত করলেন, বলছেন আমার পুত্র তো আর আসবে না, কৃপা করে আপনারা সেবা করুন। আপনারা কৃপা করে